থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে মানুষ বানায় সূক্ষ্ম সেসব বর্তনীকে। বৃহৎ সেসব কর্মযজ্ঞ করেছে জগৎ অতি ক্ষুদ্র, জানার নেশায় ছুটছি আমি দেশ হতে দেশ দেশান্তরে। কাজী নজরুল ইসলামের কবিতাকে কিছুটা বদল করে আশা করি আমি বোঝাতে পারলাম আমার বিদেশে আসার উদ্দেশ্য। নমস্কার, আমি বুকুন, পেশায় একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং একটি মাল্টিন্যাশনাল সেমিকন্ডাক্টর সংস্থায় কর্মরত। একদা কলকাতা থেকে বেশ কিছু বছর ব্যাঙ্গালোরে কাটানোর পর কর্মসূত্রে আমি এখন মালয়েশিয়াতে অবস্থিত। আপনারা হয়তো ভাবছেন আমার এই ভিডিওটা হতে চলেছে ইলেকট্রনিক্স বা আমার পেশা সংক্রান্ত, কিন্তু না, পেশা বাদে আমার নেশার কিছু সংকলন নিয়ে তৈরি করলাম এই ভিডিও। আমার সকল আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব ও সকল অপরিচিত দর্শকদের জন্য আমি তুলে ধরব আমার বিভিন্ন জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা এবং তথ্য, যা কোনো না কোনো সময় হয়তো আপনাদের প্রয়োজনীয় হয়ে উঠতে পারে, তা সে ভ্রমণের জন্যই হোক বা কাজের জন্য। তবে চলুন এখন যেখানে আছি সেখান থেকেই শুরু করা যাক। মালয়েশিয়ার বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোর আগে একটু ছোট করে জেনে নেওয়া যাক এই মালয়েশিয়া দেশটির সম্বন্ধে। ভারতবর্ষের দক্ষিণ পূর্ব দিকে মায়ানমার, থাইল্যান্ডের নিচে ছোট্ট একটি ল্যাজের মতো আকৃতির দেশটি হল মালয়েশিয়া। ভারতবর্ষের আয়তন যেখানে 32,87,000 বর্গ কিলোমিটার, সেখানে মালয়েশিয়ার আয়তন প্রায় 3,30,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রায় 10 গুণ ছোট এই দেশটি। আবার জনসংখ্যার নিরিখে ভারত যেখানে 140 কোটি দেশ, সেখানে মালয়েশিয়ার জনসংখ্যা প্রায় 3,35,00,000। একসময় ভারতবর্ষের মতোই ব্রিটিশ শাসনাধীন ছিল এই মালয়েশিয়া। ভারতবর্ষ যেখানে স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, মালয়েশিয়া স্বাধীন হয় ঠিক 10 বছর পরে 1957 সালের 31শে আগস্ট। তাই দুটি দেশ একই মাসে তাদের স্বাধীনতা দিবস পালন করে। এবারে আপনি যদি একটু ম্যাপের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন ভূখণ্ডটি দুটি অংশে বিভক্ত। একটি হলো মালয় পেনিনসুলা অর্থাৎ মালয় উপদ্বীপ, এবং দেশের রাজধানী এই ভূখণ্ডেই অবস্থিত। এই ভূখণ্ডের উত্তর প্রান্তে আছে থাইল্যান্ডের সীমান্ত এবং দক্ষিণ দিকে ল্যাজের শেষ প্রান্তে আছে খুবই জনপ্রিয় দেশ সিঙ্গাপুর। আর পূর্ব মালয়েশিয়ার খণ্ডটি বোর্নিও দ্বীপের উত্তর অংশকে দখল করে। সাউথ প্যাসিফিক বা দক্ষিণ ভূমধ্যসাগরের সমুদ্রগর্ভের আগ্নেয়গিরি থেকে এই দ্বীপগুলো তৈরি হওয়ার জন্য এখানকার বেশিরভাগ স্থানেই ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অসংখ্য পাহাড় এবং মালভূমি উপত্যকা। স্থানটির ভৌগোলিক অবস্থান ইকুয়েটর বা দ্রাঘিমা রেখার কাছে হওয়ায় দক্ষিণ ভারতীয় জলবায়ুর সঙ্গে এর মিল পাওয়া যায়। গড় তাপমাত্রা থাকে মোটামুটি 32 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এই বোর্নিও দ্বীপে মালয়েশিয়ার অংশে আছে দুটি রাজ্য, সাবা এবং সারাওয়াক। এই অংশটিতে জনবসতি তুলনামূলক কম, জঙ্গলাকীর্ণ, দুর্গম এবং পাহাড়ে ঘেরা। এই জায়গাটাতেই আছে মালয়েশিয়া তথা সাউথ ইস্ট এশিয়ার সর্ববৃহৎ পাহাড় মাউন্ট কিনাবালু, উচ্চতা যা 4095 মিটার। আর আছে পৃথিবীর সর্ববৃহৎ চুনাপাথরের গুহা ডিয়ার কেভ, যেটা মুলু ন্যাশনাল পার্কের কাছাকাছি অবস্থিত। আপনারা যদি কেউ বিবিসি আর্থের কেভের উপর ডকুমেন্টারি ফিল্ম দেখে থাকেন তাহলে সেখানে এই গুহার বিবরণ দেখে থাকবেন। আর মালয় পেনিনসুলা বা মূল মালয় ভূখণ্ডেই দেখা যায় বেশিরভাগ জনবসতি। এখানকার রাজধানী তো অনেকেরই জানা, নাম কুয়ালালামপুর, এবং শহরটি এই রকম একটি জায়গায় অবস্থিত। মালয়েশিয়ার অফিসিয়াল অর্থাৎ সরকারি ভাষা হলো মালয়, এবং এখানকার 60% মানুষই হলো মুসলিম ধর্মাবলম্বী, অর্থাৎ এটা মুসলিম ডমিনেটেড কান্ট্রি। মুসলিম ছাড়াও এখানে বুদ্ধিস্ট, খ্রিস্টান, চাইনিজ, হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদেরও দেখা যায়।
হিন্দুদের মধ্যে দক্ষিণ ভারতীয় তামিল জনজাতির একটি বড় অংশ বসবাস করতে দেখা যায় এখানে। তাই আপনি যদি তামিল ভাষা জানেন তাহলে এখানের হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদের সঙ্গে কথাবার্তায় আপনার অসুবিধে হবে না। এবারে আসা যাক এখানের মুদ্রা বা কারেন্সিতে। এখানের কারেন্সির নাম হলো রিঙ্গিট। নোটগুলো কেমন দেখতে হয় সেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। 1 রিঙ্গিট থেকে শুরু করে 5, 10, 20, 50 এবং সর্বোচ্চ 100 রিঙ্গিটের নোট দেখতে পাওয়া যায়। এখনকার এক্সচেঞ্জ রেট অনুযায়ী 1 রিঙ্গিট ভারতীয় মুদ্রায় প্রায় 18 টাকার সমান। এক্সচেঞ্জ রেট যদিও সময় সময় পরিবর্তিত হয়, তাও মোটামুটি ভারতীয় মুদ্রার থেকে এটি 18 থেকে 18.5 গুণ বেশি। এখানের কয়েনগুলিকে বলা হয় সেন্ট নয় কিন্তু। সেন্ট ইউএসের 1 পেনির আরেক নাম 1 সেন্ট, কিন্তু এখানের উচ্চারণ হলো সেন, SEN। তা অনেক বর্ণনাই তো হলো, কিন্তু বলা হয়নি আমি মালয়েশিয়ার কোথায় আছি। আমি এখন আছি মালয়েশিয়ার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত ছোট্ট একটি দ্বীপে, নাম পিনাগ বা স্থানীয় ভাষায় পালাউ পিনাগ। এই পেনাগ স্টেট বা রাজ্যটি মালয়েশিয়ার সবথেকে ছোট স্টেট হলেও এটা মালয়েশিয়ার একটি বড় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি হাব। অনেকে এটাকে মালয়েশিয়ার সিলিকন ভ্যালিও বলে থাকেন। তাই মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ স্টেটগুলির মধ্যে এটি একটি অন্যতম। এই রাজ্যের রাজধানী জর্জটাউন এই দ্বীপটির মধ্যেই অবস্থিত। রাজ্যের বেশিরভাগটাই এই দ্বীপে, আর বেশ কিছুটা অংশ মূল ভূখণ্ডে পড়ে। 2টি লম্বা ব্রিজ এই পেনাগ আইল্যান্ড বা দ্বীপটিকে মেনল্যান্ড বা মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। সাগরের উপর দিয়ে তৈরি এই পেনাগ ফার্স্ট ব্রিজটার দৈর্ঘ্য প্রায় 13 কিলোমিটার এবং এটা মেনল্যান্ডের বাটারওয়ার্থ বন্দরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। আর দ্বিতীয় এই ব্রিজটার দৈর্ঘ্য 24 কিলোমিটার এবং এটা নাকি সাউথ ইস্ট এশিয়ার সবথেকে দীর্ঘতম ব্রিজ। ব্রিজ দিয়ে সড়কপথে যোগাযোগ ছাড়াও অন্যান্য রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ স্থাপনে চালু আছে বিমান পরিষেবা। পেনাগ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি এই দ্বীপটার মধ্যেই অবস্থিত। কুয়ালালামপুর থেকে পেনাগ আসতে বিমানে সময় লাগে 1 ঘন্টা। ডোমেস্টিক ফ্লাইটের ফ্রিকোয়েন্সি এখানে বেশ ভালো। প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর কুয়ালালামপুর এবং পেনাগের মধ্যে বিমান চলাচল করতে দেখা যায়। আর বিমানে বা সড়কপথ ছাড়াও জলপথে জাহাজে করেও যোগাযোগ রক্ষা করা যায় মূল ভূখণ্ডের সঙ্গে। তো ভিডিওটিকে খুব বড় না করে আমার প্রথম পর্বের গল্প এখানেই শেষ করছি। আরও বিবরণ এবং ভ্রমণ কাহিনীর জন্য পরবর্তী পর্বের ভিডিওর উপর নজর রাখুন। আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভয় পাবেন না, চ্যানেলের সাবস্ক্রিপশন বাটন ক্লিক করলে কোনো পয়সা কাটে না, আর তার পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের এই পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।